নমস্কার। আজকের শ্রুতি নাটক গেরো। হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ, দেখ হাঁটতেই পারছি না, তা বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধ হয়। চাটা করছে কে? এটা আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে দেখতেনি বলছি বেরোবো না, তবু সেই এক কথা জ্ঞান জ্ঞান। ঠিক আছে, হ্যাঁ রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইনজারি কইয়েন না, ওটা আমি ঠিক বুঝছি না। ও, এই থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছুই করি নাই। এই যে চা এনে দিলে তাই বললাম। ও, ওইটে তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওই সব তো কর্তব্যের মধ্যে পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কি চা খান, লিকার না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনিও বা। না ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখবার চেষ্টা করি। হ্যাঁ, আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন। তাই তো। কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নেই। ওই ব্যথাটা আগে সাইরা যায়, তারপর আবার লেখবেন, কেমন? পায়ের ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা, হাতের সাইতে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে আমি কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আপনার যেন মনে হইল আপনি বীর কইরা কিছু কইলেন। ওইটা আমার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই বীর করা। আরে, এ তো মোটেই থামতে চায় না দেখছি। এ তো লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। আমি আমি চিন্তায় পড়ে গেলাম। এ তো ভীষণ মুশকিলে পড়লাম। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসছিল, জানেন তো? আচ্ছা, কি 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 জামাইবাবু কি আসছিল? সে তো সর্বক্ষণ নিজ মনে কথা কইতো। কি কইতো সেটা কোনো দিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো, জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, তিনি কি কথা কয়। আরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইবেন না দাদা বাবু, বিরক্ত হইবেন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াই হইয়া শুনি উনি কন, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্মটা কে? খাইছে, আপনি পদ্মরে চিনলেন না? আরে আমি তো হলাম পদ্ম। তা আমি কি করে জানবো তুমি কি? আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলুম। তাই? আগে দেখেন নাই? খাইছে, আমি কিন্তু আপনারে চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে বৌদিদি কইছিল না, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, এটা ভালোই, আমিও তাই বলছি। যাও যাও, তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজটা করি, মানে লেখার কাজ। ঠিক আছে, যাও। রাইনা তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা, আপনি ক্যারম ভাত পছন্দ করেন? উরি বাবারি, জুরা না গলা গলা, একটা সিটি জুরা না দুইটা সিটি গলা, কোনো চিন্তা কইরেন না। তা এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরেই উঠছি না। একটা কথা বলো, এই শোনো, তুমি একটু শোনো,
একটা কেন, এই 10টা কথা কর। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বেশি কথা বললেও আমার মাথার যন্ত্রণা হয়, আবার শুনলেও মাথার যন্ত্রণা হয়। এ তো মহা চিন্তার কথা, কথা কইলেও মাথার যন্ত্রণা হয়, আবার শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে দাদা বাবু, তাই আপনার মাথার যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? হ্যাঁ, কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম আবার কার? হ্যাঁ, আমার আবার ওইসবের কোনো প্রবলেম নাই। খাবার পরে একখান বড় কইরা ঢ্যাক, আরে ব্যাস আপনার হয়। কি বলছো কি তুমি? ঢ্যাক। আরে আরে বাবা, ঢ্যাক ঢ্যাক আরে এটা কি হয়? হ্যাঁ? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনি কি খাবার পরে ঢ্যাক উঠে? মানে খাবার পরে কি, মানে ওইটাই হয়? যারে কি যেন কন আপনারা? ঢাকুর ঢাকুর। তা ঢাকুর ঢাকুর তো ঢ্যাক ঢ্যাক করছো কেন? ঢ্যাক ঢ্যাক করছো কেন? আমি জানি না ওসব ঢ্যাক ফ্যাক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক উঠে কিনা তাই মনে করতে পারছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোবলা ছাদুরে দেখছেন? হ্যাঁ, কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ফেলাইয়া দু পা খান উপরে উঠা যায়। এক নাক দিয়ে নিঃশ্বাস নেয় আর এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ তার সাথে কসরত করে, বুড়ো বুড়ি রোগা মোটা। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু? পা দুইখান কি কইরা উপরে উঠাই দেখবেন? না, একদম না, কিছু দেখাবার উপায় নেই। তুমি যাও এখান থেকে, যাও যাও বলছি, যাও, শিগগির যাও। আরে বাবা, যাও যাও কইতেছেন কেন? আমি কি আর কানে কম শুনি নাই? আর আপনি যাও কইলে তো হইব না। বৌদিদি রান্না কইরা গেছেন আপনারে যত্ন করিতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা ছাড়বো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। হ্যাঁ, খবরদার খবরদার বলছি, একটা কথাও আমাকে বলবে না। হ্যাঁ, আমার গার্জেন এসেছে, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। সর্বনাশের কি বাকি রইল? দাদা বাবু, ও দাদা বাবু, কি? বাথরুম যাইবেন দাদা বাবু? কেন হঠাৎ বাথরুম যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বসবেন। আমি শুধু আপনার হাতটা ধইরা থাকুন। আমি তো আর পারছি না, আমি আর পারছি না। এ দেখো চম্পাবতী না কি একটা। আরে আমি চম্পাবতী কেন হইব? আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেব, বুঝলে? বিশ্রাম না মানে, হ্যাঁ মানে আমাকে কেন বিশ্রাম কেন? আমাকে দয়া করো, আমি একটু। কেন? পরিশ্রম তো করো নাই। আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, আমার ইচ্ছে, যা ইচ্ছে করব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান 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 করো না তো। তোমাকে আমার দরকার নাই। নাই মানে কি? নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কোন সাইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সাথে। এই শোনো, আমি কিন্তু এমনিতে ঠান্ডা মাথার লোক, বুঝলে? মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি একদম। হইয়া গেলে কি কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার হইতে পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনের বাঁচানোর কোনো উপায় নাই।
তার মানে কি? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দি। এই জন্যই তো আমার কেউ রাখে না। কি সর্বনাশ! বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদির আমি কইছিলাম আমার রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আসছি। কিন্তু শোনো, মানে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এ তো মানে কেলেঙ্কারির কিছু নাই, ভয়ের কিছু নাই দাদা বাবু। শুধু একটা কথা শোনেন, আপনি জোরে কথা কইয়েন না। হ্যাঁ, আমার মাথা গরম হয়। আর এর ভিতর আপনি 2-3 বার জোর জোর করে কথা কইছেন। নতুন লোক বইলে আপনার সাইরা দিছি, অন্যরে কিন্তু সারি না। ওরে বাবারি, হে ভগবান, ওরে বাবারি, অত চিকন সুরে কথা কোন কেন? ওরে বাবারি, ভয় পাইবেন না, আমি তোমারে মারি নাই, খালি কইছি। ওরে বাবারি, হে ভগবান। চলেন চলেন দাদা বাবু, অনেক বেলা হইল, স্নান করণের টাইম হইল, চলেন দাদা বাবু। ওরে বাবারি, দাদা বাবু, দাদা বাবু, কি হইল? কথা কয় না কেন? মাইলেন নাকি? দেখি তো গিয়া। ও এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাহলে একটু ঘুমা গে, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুইলা দিই। না 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 না, তুমি দিও না পায়ে হাত বুলে, আমি বাথরুমেই যাব। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন, হাত ধরেন। হ্যাঁ চলেন, হাত ধইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। বেশ, যান যান যান, বাথরুমে যান। ঠিক আছে, এই দরজা বন্ধ করবেন না কিন্তু। আমি বাইরে বইসা আছি, আপনি স্নান করেন, আমি সব বন্ধ কইরা আছি। না। কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান সর্বনাশ করলো আমার। শালা ফুল পিসির জামাই, শালার আসবার টাইম পেলি না। উরি বাবা, কি দরজায় গ্যাড হয়ে বসে পড়েছে। আচ্ছা, আমি কি কোনো হেল্প বলেছে যাবো? না না, তাতে লোক জানাজানি হয়ে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে এটা। কিন্তু আর সহ্য হচ্ছে না আমার। কি হইল দাদা বাবু? ওরে বাবারি, ছ্যান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? ও, এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। হ্যাঁ, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? গামু না। কি কইলেন? গামু? আচ্ছা আচ্ছা, জোরে জোরে গাইতেছি, শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় যাইতাম না। ও আমার দাদা বাবু, ভয় কইরেন না, আমি পয়সা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় যাইতাম না।